অনেক সময় দেখা যায় একই রান্নার পদ্ধতির মধ্যে একটু অদল বদলের জন্য রান্নার স্বাদের মধ্যেও সামান্য পার্থক্য দেখা যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুড হিসাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চিকেন কারি বিভিন্ন বাড়িতে বিভিন্নভাবে বানানো হয়ে থাকে, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার শাশুড়ি মায়ের হাতে চিকেন কারির রেসিপি। আর তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন। এবারে আমি চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6টি মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। একই সাথে অ্যাড করছি 100 গ্রাম পরিমাণে ফ্রেশ টক দই, 2 চা চামচ নুন, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ আদা রসুনের পেস্ট এবং 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। তবে আমার শাশুড়ি মা যখন চিকেন এভাবে ম্যারিনেট করতেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের দই ব্যবহার করতেন না। দইটি আমি এখানে নিজে থেকে ব্যবহার করেছি। চিকেন কষানোর সময় কিন্তু ওনাকে দেখতাম 2টো বা একটি বড় আকারে টমেটো টুকরো করে অ্যাড করে দিতেন। উনি যে এই পদ্ধতিতে চিকেন কারি বানিয়ে নেন তার স্বাদও কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। ওই যে আপনাদের প্রথমেই যে বললাম, একই রান্নার পদ্ধতির একটু অদল বদলের জন্য কিন্তু রান্নার স্বাদের মধ্যেও সামান্য একটু পার্থক্য দেখা যায়। সবকিছু দিয়ে ভালোভাবে চিকেনটিকে মেখে নেওয়ার পর এটিকে আমি আধ ঘন্টার জন্য একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এতে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেওয়া 6টি আলু অ্যাড করে দিলাম। একই সাথে অ্যাড করছি 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলি বেশ লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনাদের আগেও ভিডিওতে বলেছি চিকেন কারিতে আলুর পরিমাণটা আমি একটু বেশি দেই, কারণ আমার বাড়িতে সবাই চিকেন কারির এই আলু খেতে কিন্তু খুব ভালোবাসে। তবে আপনাদের যদি অপছন্দ হয় আপনারা আলুর ব্যবহার স্কিপও করতে পারেন বা আলুর পরিমাণ কমিয়েও নিতে পারেন। সব আলুগুলিকে বেশ একটু লাল করে ভেজে নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 2টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরা, 2টি দারচিনির টুকরো এবং 2টি ছোট এলাচ। তবে এলাচের মুখগুলিকে কিন্তু আমি এখানে একটু ফাটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটিকে। সমস্ত চিকেনটিকে কড়াইতে অ্যাড করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি এবং হাই ফ্লেমে 2 মিনিটের জন্য চিকেনটিকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 মিনিট হাই ফ্লেমে চিকেনটিকে রান্না করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে এটিকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর একবার একটু ঢাকনা খুলে চিকেনটিকে চেক করে নিচ্ছি। আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আর এই জলেই কিন্তু চিকেনটি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। চিকেনটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এবং আবারও একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। তারপর এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে আরও 10 মিনিটের জন্য চিকেনটিকে রান্না করে নিচ্ছি। সর্বমোট 20 মিনিট সময় নিয়ে চিকেনটিকে রান্না করে নেওয়ার পর আবারও একটু ঢাকনা খুলে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে কিন্তু এখনো অনেকটা জল রয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু আর ঢাকা চাপা দিয়ে রান্না করব না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে করে ক্রমাগত চিকেনটিকে নাড়াচাড়া করে চিকেনের মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটি শুকিয়ে আসা অবধি রান্না করে নেব। ঢাকনা খুলে মোটামুটি 5 থেকে 7 মিনিট চিকেনটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর কিন্তু এর মধ্যে থেকে সমস্ত জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটি ব্যবহার করার ফলে চিকেন কিন্তু ঝাল হবে না। জাস্ট চিকেন কারির মধ্যে একটা সুন্দর কালার আনার জন্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি। 1 মিনিট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম জল।
এই সময় আপনারা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জলই ব্যবহার করবেন। রুম টেম্পারেচারে থাকা জল এই মুহূর্তে অ্যাড করলে কিন্তু চিকেন কারির স্বাদ অতটা ভালো হবে না। গ্রেভির জন্য অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে চিকেনটিকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমাদের চিকেন 85 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। 7 থেকে 8 মিনিট চিকেনটিকে রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি সাইড থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। সেই সাথে চিকেন এবং আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। এবারে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কারি সার্ভ করার জন্য একদম রেডি। এরকম একটা চিকেন কারি কিন্তু রুটি, পরোটা, লুচি, গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই খেতে ফাটাফাটি লাগে। আপনাদের কাদের কাদের বাড়িতে এভাবে চিকেন কারি বানিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।